আচ্ছা, আমরা চ্যাট জিপিটি নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাইছি। এখন আজকে শেখা হবে জেমিনি নিয়ে। জেমিনির কিছু ব্যবহার বলতে এটাও চ্যাট জিপিটির মতো করে ইউজ করতে হয়। তবে এইটার যেই গুরুত্বপূর্ণ ফিচার যেইটা VEO3 মডেল, ভিডিও জেনারেট করার জন্য এই মডেলটা ইউজ করা হয়। তো এই VEO3 দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় নিজেদের প্রয়োজন অনুযায়ী, সেই ধরনের একটা ভিডিও তৈরি করব। এবং এইখানে আমরা ভয়েসও নিয়ে আসার চেষ্টা করব। আমার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। বলতে পারছি না এটাতে ভয়েস আসবে কি না। সো ভয়েস যদি আসে ভালো, না আসলে দেখা যাবে, কিছু আর করার নেই। তো এখানে আমরা যখন জেমিনি প্রিমিয়াম ব্যবহার করে ভিডিও তৈরি করব, এই সময়ে আমাদের যে জিনিসটা লাগবে, ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন ছাড়া যদি আমরা ভিডিও জেনারেট করি, ভিডিও তৈরি হবে কিন্তু সেই ভিডিওতে ভয়েস আসবে না, শুধু ভিডিও তৈরি হবে। তো এখন যদি আমরা জেমিনিতে যাই একটু, এখন কোনো ভিপিএন কানেক্ট করা নাই, জেমিনিতে আসছি। একই সাথে আমরা চ্যাট জিপিটি থেকে একটা ভিডিওর প্রম্পট তৈরি করে নিয়ে আসি। এখান থেকে আমরা ভিডিও মোডটা অন করে রাখতে হবে আমাদেরকে। আমরা এখানে একটা প্রম্পট তৈরি করি যে বাংলাদেশের একটা মসজিদকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এই ধরনের একটা ভিডিও তৈরি করতে চাই। এটার জন্য একটা প্রম্পট লিখে দাও। তো এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্রম্পট। যত ডিটেলস থাকবে তত ভালো রেজাল্ট আসবে। আমরা একটা বেসিক একটা নির্দেশনা দিয়ে একটা প্রম্পট তৈরি করে নিচ্ছি। তো এই জায়গায় বেশ ছোট্ট করে একটা প্রম্পট লিখে দিছে। এইটুকু প্রম্পট আমরা যদি কপি করি এবং গুগল জেমিনিতে যাই, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এবং এইখানে টুল থেকে ভিডিওজ উইথ ভিইও এই মোডটাতে ক্লিক করে রাখতে হবে, তাইলে ভিডিও জেনারেট হবে। এখানে ক্লিক করে সাবমিট করে দেই, ভিডিওটা জেনারেট হবে। আচ্ছা, এই পাশে ভিডিও জেনারেট হইতে থাকুক, আমরা আরও কিছু প্রম্পট তৈরি করব। এবার আমরা একটা কথোপকথন রিলেটেড একটা ভিডিও তৈরি করব, যেখানে হয়তো দুই বন্ধু কথা বলতেছে বা কোনো লোক একটা কোনো কিছু বিষয় নিয়ে কথা বলবে ভিডিওর মধ্যে। এই টাইপের একটা আমরা প্রম্পট তৈরি করতে চাই চ্যাট জিপিটি থেকে। তো চ্যাট জিপিটিতে আবার আসার পরে আমরা এখানে লিখি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুখস্থ থাকলে ভালো। এটা যখন সে তৈরি করবে তখন একটা সৃজনশীলভাবে তৈরি করার সুযোগ থাকবে। বাট আমরা এখন চাচ্ছি আমাদের মতো করে একটা ভিডিও তৈরি করার জন্য। সো এখানে আমরা আরেকটা কথোপকথন রিলেটেড প্রম্পট তৈরি করি যে ভারতের রাজনীতিতে থালাপাতি বিজয়, না কি নাম রে, খুবই উত্তেজনার সাথে জনগণের মধ্যে বক্তৃতা দিচ্ছেন। তিনি বক্তৃতার মধ্যে বলছেন, শেখ হাসিনাকে আজকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, না হলে আমি ইন্ডিয়া থেকে পালিয়ে যাব।
এই এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাই, এটার কথোপকথন সহ একটা প্রম্পট লিখে দাও। সো ফ্রন্ট হয়ে গেলে প্রম্পট লিখে দিতে হবে। সো আমরা এখানে মোটামুটি আমাদের বিস্তারিত একটা বিষয় লিখে দিচ্ছি এবং এখানে কি লেখা হবে মানে কি কথা বলবে বক্তৃতার মধ্যে সেখানেও কিন্তু একটা বিষয় বলা যাচ্ছে এবং আমরা এখানে আরও কিছু উল্লেখ করে দিতে পারি। 40 বছর বয়সী, আচ্ছা এখন আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। সো এইখানে বেশ ভালো পরিমাণে একটা প্রম্পট লিখে দিছে, বাট আমাদের যে কথোপকথন হবে সেটাকে আবার ইংরেজিতে লিখছে। ঠিক আছে, আমরা এই ইংরেজি লেখাটাকে মূলত বাংলায় লিখব। আমরা কি বলে দিছি আবার সে করছেটা কি। সো প্রম্পট বাংলা ইংরেজি যে কোনো একটাতেই হইতে পারে। আমাদের আগের ভিডিওটা তৈরি হয়ে গেছে, এখন আমরা যদি এটাকে প্লে করি একটু, আচ্ছা ভিডিওটা যে এরকম হইলো হওয়ার কারণটা কি তোমরা কি বুঝতে পারছো? আমি এখানে দিচ্ছি 360 ডিগ্রি, মানে ওর চতুর্দিকে ঘুরায় দেখাবে একই ভিডিওর ভিতরে, যার কারণে এরকমের চ্যাপটা লাগতেছে আর কি। ঠিক আছে, তো এটার সাথে ভয়েসও আসছে, কিচিরমিচির আওয়াজ পাখির, ভালো, খারাপ না। আমরা এখনও কিন্তু ভিপিএন কানেক্ট করি নাই, ভিপিএন ছাড়া দেখি ভয়েস আসে কি না। ভিপিএন ছাড়াই যদি ভয়েস আসে তাহলে তো ভালো, আর যদি ভিপিএন ছাড়া না আসে তাহলে ভিপিএন কানেক্ট করব। আমরা এখান থেকে বাংলা যে প্রম্পটটা আছে এটাকেই কপি করি, কপি করে আবার আমরা এখানে জেমিনিতে এসে পেস্ট করে দেই এবং এই জায়গায় যে উত্তেজনাকর ভাষণ দিচ্ছেন এবং বলছেন আজ যদি ন্যায় বিচার না হয়, আমরা এখানে আমাদের মনের মতো কথা লিখে দিব। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো না হয় ব্যাস এইটুকু কথা সে বলবে। এখানে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে আমাদের VO3 দিয়ে আমরা যখন একটা ভিডিও জেনারেট করি সর্বোচ্চ 8 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়, মাত্র 8 সেকেন্ড। এইভাবে বিভিন্ন তোমার হচ্ছে ছোট ছোট মূলত তোমার তৈরি করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, সর্বোচ্চ 8 সেকেন্ডের ভিডিও তৈরি হয় এবং এই 8 সেকেন্ড অনুযায়ী তোমাকে পার্ট বাই পার্ট বিভিন্ন ভিডিও তৈরি করে সেগুলোকে জোড়া লাগিয়ে বড় ভিডিও তৈরি করতে পারো তোমরা। সো আমরা এখানে লিখছি আজ যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো না হয় তবে আমি এই দেশ ছেড়ে চলে যাব, এবং চারপাশে জনতা স্লোগান দিচ্ছে, পতাকা দুলছে, আলো ঝলমল করছে এবং পুরো পরিবেশ উত্তেজনায় ভরপুর। সো এটাকেও আমরা সাবমিট করি। এবার এইটা দেখার পালা, এখান থেকে আমাদের রেজাল্টটা কেমন আসে, কী অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বলছে যে আমি ভিডিও জেনারেট করতে পারছি না, কারণ হচ্ছে কি আমরা তাদের নির্দেশনা মানি নাই। মানে আমরা সরাসরি একটা নেতার নাম উল্লেখ করছি এখানে, কোনো ব্যক্তির নাম। তো কোনো ব্যক্তিকে, রাজনৈতিক কোনো ব্যক্তি বা কোনো সমালোচিত ব্যক্তি বা যেগুলো নিয়ে দেশে দেশে দণ্ড হতে পারে সেই সমস্ত বিষয় বা ব্যক্তিকে নিয়ে কোনো কন্টেন্ট তারা তৈরি করে না। ঠিক আছে, এমনিতে ফান হিসেবে আননোনভাবে যদি আমরা কোনো কিছু দেই তাহলে সেইটা নেবে। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে যে স্লোগানের যে ব্যাপারটা আমরা আবার ওইটাকে পেস্ট করি। এইখানে ক্যারিশমেটিক এই সবই ঠিক আছে, বাট এইখানে আমাদের যে শেখ হাসিনার কথাটা যে বলা ছিল আমরা ওইটাকে বাদ দিয়ে দিছি। এখানে আজ যদি ন্যায় বিচার না হয় এই কথাটাকেই রাখলাম। এখন আবার ইন্টারপ্রেস করি। তো ভিডিও জেনারেট করতে
একটু সময় লাগবে, এটাও হবে না, এই প্রম্পটেও আমাদের প্রবলেম আছে। সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রম্পটে এখানে আবার একটা চেঞ্জেস নিয়ে আসি। দুই বন্ধু গল্প করছে, একজনের নাম তীর্থ আর একজনের নাম রাহি। তো রাহি বলছে, দোস্ত কেমন আছিস? আর তীর্থ বলছে, দোস্ত মুই ভালো আছো, তুই ক্যাঙ্কা আছিস? এই যে কথোপকথন হচ্ছে, এগুলোকে আরেকটু বড় করতে হবে। এই ভিডিও এই কথোপকথনের মাধ্যমে আমরা একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওর জন্য একটা প্রম্পট লিখে দাও। সে প্রম্পট কথাটা ধরতে পারতেছে না, আমরা এখানে প্রম্পটটাকে কপি করে এখানে ফ্রন্টের বদলে প্রম্পট লিখে দিলাম। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এবার প্রম্পটটাকে কপি করে নিই, ইন টোটাল ভয়েস সহকারে প্রম্পটটাকে কপি করলাম। আমার জেমিনিতে আসি, এখানে এসে পেস্ট করে দেই, আমার সাবমিট করি। Friend, how are you? It's been a long time since we last met. Friend, I am good. How are you? Friend, how are you? It's been a long time since we last met. Friend, I am good. How are you? Friend, how are you? It's been a long time since we last met. Friend, I am good. How are you? Friend, how are you? It's been a long time since we last met. Friend, I am good. How are you? আচ্ছা, তাহলে এখানে একটা ভিডিও জেনারেট হলো, কিন্তু সমস্যা কি? হ্যাঁ, এটা তো শর্ট ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে আমাদের এই যে বাংলা যে কথোপকথন, এটা আসে নাই। ঠিক আছে, কই? আচ্ছা, এখানে তো মূলত তারা এইখানে কেমন অবস্থায় আছে, বসে আছে না দাঁড়ায় আছে, মুভমেন্ট কেমন কী হবে সেই বিষয়টা উল্লেখ করা, এবং ডায়লগটা হচ্ছে নিচে। ঠিক আছে, এই ডায়লগটাকে তারা কনভার্ট করে ফেলছে ইংলিশে। সো আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি এই প্রম্পটে ভিডিওতে দুজনই বাংলা ভাষায় কথা বলবে, এতটুকু দিয়ে আমরা আবার পেস্ট করে দিলাম, এবং এইখানে নতুন করে আবার আমাদেরকে লিখে দিচ্ছে। সো আমরা এই জায়গায় এটাকে আবার কপি করব, এবং এইটাকে এবার যেটা করব, জেমিনিতে গিয়ে এবার আমরা ভিপিএনটাকে অন করব, অর্থাৎ জেমিনি নতুন করে ওপেন করব, তার আগে ভিপিএনটাকে কানেক্ট করব। ভিপিএন কিভাবে কানেক্ট করে? আমরা যখন ক্রোম ব্রাউজার ইউজ করি তখন ভিপিএন আমাদের এখানে এক্সটেনশনে অ্যাড করতে পারি। এটা খুবই সহজ প্রক্রিয়া।
চাইলে কোনো ভিপিএনের অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টলও করা যেতে পারে, বাট প্রক্রিয়া সহজ হচ্ছে এখানে আমরা একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করতে পারি। যেমন আমার এইখানে ফ্রি ভিপিএন অ্যাড করা আছে, আমরা চাইলে নতুন একটা ভিপিএন অ্যাড করতে পারি। ভিপিএন এক্সটেনশন লিখে যদি সার্চ করি অনেক ভিপিএনের এক্সটেনশন পাবো। সো এখানে ফ্রি ভিপিএন ফ্রম ক্রোমের একটা এক্সটেনশন আছে, এটাকে এখানে অ্যাড ক্রোম লেখা থাকে, যেহেতু আমার এটা অ্যাড করাই আছে যার কারণে রিমুভ ক্রোম দেখাচ্ছে। সো আমরা অন্য আরেকটা অ্যাড করে দেখি যেটা অ্যাড নাই। এই যে ব্রাউজেক একটা ভিপিএন আছে, এটা অনেক বেটার। ফ্রি ভিপিএনগুলোতে কিছু সীমাবদ্ধতা থাকে, তবে আমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারি। এই যে এখানে অ্যাড ফ্রি ব্রাউজিং ভিপিএন টু ক্রোম, এইটা দিলে পরে আমাদের এক্সটেনশনের অপশন আসবে। এখান থেকে অ্যাড ক্রোমে ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হবে এবং এক্সটেনশনে যুক্ত হয়ে যাবে। সো আমাদের এক্সটেনশনে যুক্ত হয়ে গেছে, বাট এইখানে আমাদের যে এক্সটেনশনের যেই মেনু বার আছে বা যে অপশনটা, এখানে ক্লিক করলে আমরা এই ব্রাউজে যে ভিপিএনটা এখন ইনস্টল করলাম সেটা দেখতে পাবো। এখান থেকে পিন করতে হবে, তাইলে আমাদের এই ভিপিএনগুলোর মধ্যে দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে পিন করে দেই, পিন করলে আমরা এখানে ভিপিএনটা দেখতে পাচ্ছি। এই ভিপিএন এক্সটেনশনে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট করি, স্টার্ট ভিপিএন। এবার কোন দেশের ভিপিএন কানেক্ট করতে চাই, নেদারল্যান্ড, চেঞ্জ করি, আমরা এখান থেকে ইউএসএ ইউজ করব, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে আমরা এটাকে অন করে রাখলাম, ব্যাস এটা কিন্তু এখন অন হয়ে গেছে। সো এখন যদি আমরা ভিপিএনটা কি এটা চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞেস করবা বলে দিবে। এখন আমরা এখান থেকে জেমিনিতে যাই। ভিপিএনটা মূলত সহজ ভাষায় বলতে গেলে আমরা ভিপিএনে বিভিন্ন দেশের সার্ভার কানেক্ট করে ইউজ করতে পারি। সাপোজ ধরো তুমি বাংলাদেশে আসো, এখন বাংলাদেশ থেকে ইউএসএর যে বিষয় আশয়গুলো আছে, ইউএসএ থেকে যারা ফেসবুক চালাচ্ছে তারা কিন্তু এক ধরনের কন্টেন্ট পাচ্ছে, বা তারা যখন অনলাইনে আসতেছে এক ধরনের কন্টেন্ট আসতেছে। ইউটিউবে গেলে শুধু ইংলিশ কন্টেন্ট, তাই না? আবার ধরো এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো বাংলাদেশ থেকে নিষিদ্ধ, হ্যাঁ, যেখানে প্রবেশ করার অনুমতি নাই, বাট সেখানে তুমি যদি ইউএসএর সার্ভার ইউজ করো, বাংলাদেশি সার্ভার ইউজ না করে, তাহলে কিন্তু তুমি সেই ওয়েবসাইটেও তুমি প্রবেশ করতে পারছো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ভিপিএনটা মূলত অনেক কাজেই প্রয়োজন পড়ে প্রফেশনালি, এবং ভিপিএন মূলত সবথেকে বেশি প্রয়োজন পড়ে যখন আমরা বিদেশি ক্লায়েন্টের কাজ করি। সরাসরি যখন ইউএসএ ক্লায়েন্টের কাজ হচ্ছে বা ইউরোপিয়ান কোনো ক্লায়েন্টের কাজ হচ্ছে, আমাদেরকে বিভিন্ন টাইপের ভিপিএস হোস্টিং কিনতে হয় এবং কাজ করতে হয়। ওই জায়গাগুলোতে ভিপিএনের প্রচুর ব্যবহার হয় এবং তখন ভিপিএন কিনে ব্যবহার করতে হয়। ভিপিএনের পূর্ণরূপ চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবা, পূর্ণরূপ বলে দিবে, ওইটা তোমার সুন্দর করে খাতায় লিখে নিও। ঠিক আছে, কিছু জিনিস নিজেকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা এই ভিপিএন কানেক্ট করে আমাদের জেমিনিতে আসছি। এখান থেকে আমরা ট্রাই নাও করে দিই। এই জায়গায় প্লাসে ক্লিক করব, তার আগে এখানে লোড নিচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, ভিপিএন অর্থাৎ অন্য দেশের কোনো সার্ভার যখন আমরা কানেক্ট করি তখন আমাদের ইন্টারনেটটা স্লো হয়ে যায়। ঠিক আছে, ইন্টারনেটটা ধীর গতির হয়ে যায়, এই জন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করে কাজ করতে হবে। তো আচ্ছা, আমাদের এখানে এখনও ইনেবল হয় না, এখানে এখনও লোড নিচ্ছে। এবং আমাদের এখানে যে প্রম্পটটা আছে, প্রম্পটটাকে আমরা একটু জাস্টিফাই করি।
এবার প্রম্পটটাকে আবার কপি করি, আমরা জেমিনিতে যাই, এটা লোড হয়ে গেছে। এখান থেকে টুল থেকে ভিডিওস উইথ ভিও এটাকে সিলেক্ট করতে হবে এবং এই ডেসক্রাইবে আমাদের যে প্রম্পট আছে এটাকে পেস্ট করে দিই। এখন সাবমিট করি। আসলে ভিপিএন কানেক্ট করলে বেশ ভালো পরিমাণ একটা সময় দিতে হয়। সো এখন অপেক্ষা করার পালা আমাদের রেজাল্টটা কি আসে দেখার জন্য। অনেক সময় দিচ্ছে, এতক্ষণে তো ঘোড়াঘাট এক পাক দিয়ে আসা যেত। আচ্ছা, এবারে এটাকে প্লে করে দেখি কি অবস্থা। দোস্ত, দোস্ত
এখনও লোড নিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এতটুকু ডাউনলোড হয়েছে। সম্পূর্ণটা ডাউনলোড হোক। হ্যাঁ, জেমিনি প্রিমিয়াম ফ্রিতে ইউজ করা যায়, ফ্রিতেও যাবে। কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। দোস্ত মুই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো। এখন কি করছিস? চাকরির চেষ্টা করছি, সাথে একটু কম্পিউটার ট্রেনিংও নিচ্ছি। দারুণ। আমি ভাবছি দোস্ত কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। দোস্ত আচ্ছা, আমরা এবার ভিপিএনটাকে অফ করে দিই। ভিপিএনের জন্য ঝামেলা না, ভিপিএন না হলে তো এই ভিডিওই জেনারেট হইতো না। মানে ভিডিওর সাথে যে এখন যে আমরা বাংলা ভয়েসটা পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে ভিপিএন কানেক্ট করা, ঠিক আছে? এছাড়া কিন্তু বাংলা ভয়েসটা ভিপিএন কানেক্ট ছাড়া আসবে না। সো এখন ঠিকঠাক আসতেছে, ভালো। দোস্ত কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। দোস্ত মুই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো। এখন কি করছিস? চাকরির চেষ্টা করছি, সাথে একটু কম্পিউটার ট্রেনিংও নিচ্ছি। দারুণ। আমি ভাবছি দোস্ত কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। তাহলে কি অবস্থা বলো, চলবে? দোস্ত কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। দোস্ত মুই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো। এখন কি করছিস? চাকরির চেষ্টা করছি, সাথে একটু কম্পিউটার ট্রেনিংও নিচ্ছি। দারুণ। আমি ভাবছি মানে মূলত 8 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে, কিছু অংশ কেটে গেছে। দোস্ত কেমন আছিস? অনেকদিন তো দেখা নাই। দোস্ত মুই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো। এখন কি করছিস? আচ্ছা, রাহি কোনটা, তীর্থ কোনটা? চাকরির চেষ্টা করছি, সাথে একটু কম্পিউটার ট্রেনিংও নিচ্ছি। দারুণ। আমি ভাবছি তো দুইজনের বডি ফিটনেস দেখে মনেই হচ্ছে না যে কেউ কোনটা কে। আচ্ছা, যাই হোক, এখন পর্যন্ত আমরা এই যে VO3 দিয়ে ভিডিও তৈরি করলাম, বাংলা ভয়েসের একটা ট্রিক্স দেখানো হইলো। ভিডিও সবাই তৈরি করতে পারে টুকটাক, বাট বাংলা ভয়েসটা নিয়ে আসতে গেলে হ্যাঁ VPN লাগে, এই জিনিসটা অনেকেই জানা ছিল না। সো এখন যেইভাবে আমরা ভিডিও তৈরি করে দেখাইলাম, তোমরা ফোনে এটা তো অবশ্যই প্র্যাকটিস করবে। এখন তোমরা কম্পিউটার ল্যাপটপে একটু প্র্যাকটিস করো, বিভিন্নভাবে ChatGPT থেকে প্রম্পট তৈরি করবে এবং জেমিনিতে এসে ভিডিও তৈরি করবে, ঠিক আছে? এটা করো, প্র্যাকটিস করো। আমি একটু ঘুরে আসি।